ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال النبي صلى الله عليه وسلم: أكثروا من ذكر هازم اللذات. وقال النبي صلى الله عليه وسلم: الموت تحفة المؤمن. وقال النبي صلى الله عليه وسلم: كفى بالموت واعظا. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद। अल्लाहुम्मा सल्ले सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु फाकर रसूला फदला वउला अहदा सुबला लिदलालतिही सल्लल्लाहु
وعلى محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेरज थी के तोलहा कलम तक पहुँचा और मेरे मेरज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मुअज्जज मोहतरम सम्मानित दिनदार ईमानदार मुसल्लियान किराम, অধ্যকার মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি আয়োজক জনাব মোহাম্মদ ওখিলউদ্দিন সাহেব এবং আজকের এই মাহফিলের অত্র এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান কিরাম, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে আজ এই মাদক পাশের এই মাহফিলে জনাব ওখিলউদ্দিন সাহেবের সভাপতিত্বে এর আয়োজিত মাহফিলের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সবটুকু শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই মহান রবের, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্র এই সময়ে দুনিয়ার সকল বিপদ আপদ থেকে মুক্ত করে, সকল ঝঞ্ঝা ঝামেলা থেকে হেফাজত করে, সকল অসার ক্রিয়াকলাপ বাক্যলাপ থেকে বিরত রেখে কোরআন হাদিসের অনুষ্ঠানে মজলিসে বেহেশতীদের সাথে আমাদেরকে আল্লাহ বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি তার চেয়েও বেশি দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির মহানায়ক, আখিরাতের শাফাআতের কান্ডারি, দুনিয়ার রহমত বরকত, সকল সৃষ্টির সেরা আকর্ষণ, আল্লাহ পাকের জমিনে আরশের নিচে যার চেয়ে মূল্যবান দামি কোনো মানুষ নাই, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এজন্য তার প্রতি দুরূদ ও সালাম পেশ করছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই নবীর আনুগত্য করে, ইতাআত করে, তার খাঁটি আশিকে রাসূল হয় আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলি যেন আমরা পালন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের এই মাহফিল আপনারা সকলেই অবগত আছেন, জনাব ওখিলউদ্দিন সাহেব, তার বাবা মা, তার আপনজন আত্মীয় স্বজন, তার স্ত্রী, তাদের রুহের মাগফিরাতের কামনায় আজকে এই মাহফিলের আয়োজন করেছেন। বিদায় আমাদের কিছু কথা যতটুকুই বলবো এবং শুনবো ওই আলোচ্য বিষয় কেন্দ্রিক আলোচনা হবে, ঠিক কিনা বলুন? আর পৃথিবীটা হচ্ছে মূলত আমাদের ক্ষণস্থায়ী বসবাসের জায়গা, ঠিক কিনা বলুন? নাকি আমরা স্থায়ীভাবে বসবাস করব? এটা স্থায়ীভাবে বসবাস করার কোনো জায়গাই না। আর আল্লাহ তাআলা স্থায়ীভাবে বসবাসের জন্য এই পৃথিবীও সৃষ্টি করে নাই, আমাদেরকেও সৃষ্টি করে নাই। এমনকি কোনো মাখলুকও পৃথিবীতে স্থায়ী না, যেটা বলুন ঠিক কিনা? তবে কিছু জড় পদার্থর গ্যারান্টি আছে। পৃথিবীতে কিছু জড় পদার্থ যাদের রুহু নাই, জীবন নাই, প্রাণ নাই, এমন কিছু জিনিসের গ্যারান্টি আছে, কিন্তু আপনার আমার কোনো গ্যারান্টি নাই, যেটা বলুন ঠিক কিনা? এই যে প্লাস্টিকের চেয়ারটা আমরা বসছেন, এটা কোম্পানিটা মেয়াদ আছে, 2 বছর একটা মেয়াদ আছে, যে 2 বছর এটা গ্যারান্টি, ভাঙবে না, ছিটবে না, নষ্ট হবে না, একটা গ্যারান্টি দিতে পারে। একটা মোবাইল কোম্পানি মোবাইলের একটা গ্যারান্টি দেয়, একজন ইঞ্জিনিয়ার একটা বিল্ডিং এর গ্যারান্টি দিতে পারে। আমাদের দেশে বড় বড় ইমারত হয়, ভবন হয়, এগুলি একটা গ্যারান্টি আছে। কিন্তু মানুষ জন্মের পরে আর কোনো গ্যারান্টি নাই, যেটা বলুন ঠিক কিনা? জন্ম আছে যার, মৃত্যু হবে তার।
মৃত্যু থেকে বাঁচার শক্তি কারো সাধ্য নাই, ঠিক কিনা বলুন? এই জন্য আমাদের যেহেতু মৃত্যু আছে, আমরা যারা মারা যাব তাদেরকে নিয়ে কিছু কথা, এবং যারা মারা গিয়েছেন তাদের উপর আমাদের কর্তব্য কি, আমরা যারা বেঁচে আছি আমাদের করণীয় কি, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় মানুষের মৃত্যুর বিষয়টি উল্লেখ করেছেন। তার মধ্যে আমি কোরআনে কারীমের 114টি সূরার মধ্য থেকে সূরা জুমার 8 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে স্মরণ করিয়ে বলে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, পৃথিবীর থেকে মৃত্যু থেকে পালানোর কোনো জায়গা নাই। অতএব তোমরা তোমাদের দৃশ্য অদৃশ্যের প্রতিপালক আল্লাহর কাছে প্রত্যানীত হবে, এবং আল্লাহ তাআলা সেই দিন তোমাদেরকে জানিয়ে দিবেন তোমরা এত আগে পূর্বে তোমরা কি আমলগুলি করেছো। আয়াতের শাব্দিক অনুবাদ হলে এটা। তার মানে আল্লাহ বুঝাচ্ছেন, মৃত্যু থেকে যদি কোনো মানুষ পালাতে চায় কখনোই পালাতে পারবে না, ঠিক কিনা বলুন? আল্লাহ এটা বলে দিয়েছেন কেন? মানুষ যাতে মনে করে তোমাকে হায়াত দেওয়ার পর তুমি দুনিয়ায় বিলাসিতা করবে, দুনিয়া প্রোপাগান্ডা করবে, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়া মস্ত বড়, এই স্লোগান তুমি দিবে। সাবধান, এটা কখনোই সম্ভব নয়, এই স্লোগান সফল হবে না। আমি তোমাকে সৃষ্টির সাথে সাথে দুনিয়াতে হায়াত দেওয়ার সাথে সাথে মৃত্যু জিনিসটা তোমার সঙ্গী বানিয়ে দিয়েছি, জোরে বলুন ঠিক কিনা? জন্মের পর আমরা দুনিয়াতে দেখতে পাই কিছু সন্তান ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ায় আসার পর 1 ঘন্টা জীবিত ছিল, মারা গেছে। আবার কখনো শুনতে পাই দুনিয়া আসার পর 1 দিন ছিল, তারপরে মারা গেল। আবার কখনো শুনতে পাই দুনিয়া আসার পরে 3 দিন পরে একটা সন্তান মারা গেল। আবার কখনো শুনতে পাই, আমরা কখনো নিউজ দেখতে পাই, আমাদের কানে ভেসে আসে, মসজিদের মাইক থেকে অ্যালার্ম চলে আসে, জন্মের ভূমিষ্ঠ হওয়ার পরে 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর এরকম মৃত্যুর ঘোষণাগুলি আমরা শুনে থাকি, ঠিক কিনা বলুন? তার মানে জন্মের পর থেকে মৃত্যু শুরু হয়ে গেল। এখন কথা হলো, আপনি আমি এই পর্যন্ত হায়াতে যে বেঁচে আছি, নিশ্চয়ই আল্লাহ তাআলার অফুরন্ত রহমত এবং করুণা ও দয়ার মধ্যে বেঁচে আছি, ঠিক কিনা বলুন? আমাদেরও তো এমন হতে পারে জন্মের 1 ঘন্টা পরে আমরা মারা যাইতে পারতাম। হায়াতের যেহেতু কোনো গ্যারান্টি নাই, মৃত্যু হতেই আমাদের পারত, কিন্তু আল্লাহ যেহেতু আমাদের মৃত্যু দেন নাই, বোঝা গেল মৃত্যুর সময় পার হয়ে আমরা হায়াতটা বোনাস হিসাবে পেয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বোনাস হায়াত পাওয়ার পরে আল্লাহকে কি ভুলে যাওয়া দরকার না স্মরণ করা দরকার? আমাদের পৃথিবীর মানুষের অভ্যাস হয়ে গেল আল্লাহকে ভুলে যায়। তিনি হায়াত নিয়ে মনে করেছেন আমার জীবনে অনেক সময় বাকি আছে, আমার জীবনে পৃথিবীর মধ্যে বিচরণশীল হিসেবে অনেক দিন বেঁচে থাকবো। এই জন্য তিনি আল্লাহর ইবাদত ভুলে যায়, আল্লাহর স্মরণ ভুলে যায়, রসুলের আদর্শ ভুলে যায়, রসুলের ইতাআতকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তুমি আমাকে বলে দাও তোমাকে কে আমার ইবাদত থেকে দূরে সরাইয়া রাখলো। এই আয়াতের ব্যাখ্যায় নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেছেন যে তোমরা পৃথিবীর মধ্যে যত কিছু নিয়ামত তোমাদের আছে, সব থেকে বেশি ভালোবাসা আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত না বাসতে পারবে তোমরা পূর্ণ ঈমানদার এবং মুমিন হতে পারবে না। তার মানে বোঝা গেল রসুলের ইত্তেয়া, রসুলের ভালোবাসা, রসুলের আকর্ষণ থেকে আমাদেরকে দূরে রাখছেন দুনিয়ার মায়া, মহব্বত, লোভ, লালসা, টাকা পয়সা, বাড়ি গাড়ি এসব কিছু। এই জন্য আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন যে দুনিয়ার টাকা পয়সার চেয়ে আমি রসুল তোমার কাছে দামি, তোমার আপনজন, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র পরিজন, তোমার সকলের থেকে আমি রসুল তোমার কাছে আপন এবং দামি, যেটা বলুন ঠিক কিনা? আল্লাহ নয় বলেছেন তোমার স্ত্রীর চেয়ে আমাকে আপন মনে করবে, তোমার বাবার চেয়ে আমাকে আপন মনে করবে, তোমার মায়ের চেয়ে আমাকে আপন মনে করবে, তোমার সন্তানের চেয়ে আমাকে আপন মনে করবে,
আর যখনই আমাকে তুমি আপন মনে করতে পারবে তখনই আমার আদর্শ অনুসরণ করা তোমার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের আদর্শ অনুসরণ করা আমাদের জন্য সহজ হবে তখন যখন আমাদের সকল কিছুর থেকে ভালোবাসা মহাব্বত বেশি দিতে পারবো রসুলকে, তখনই তো ভালোবাসতে পারবো, ঠিক কিনা বলুন? তো সেজন্য এই হাদিসের সদৃশ আল্লাহ নবী বলেছেন, এখন আমি তো জীবিত আছি, বেঁচে আছি, তোমাদের মাঝে আমি আসি, আমাকে ভালোবাসবে, মহব্বত করবে, আদর করবে। যখন আমি থাকবো না তখন কি হবে? আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে এই হাদিসের ব্যাখ্যায় আর এক হাদিস বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমরা যদি আমার সুন্নাতকে ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসা হয়ে গেল, আর আমাকে যারাই ভালোবাসবে তাদের অবস্থান হবে জান্নাতে আমার পাশে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদের এই পৃথিবীতে আমাদের কাছে রাসূল আছে? নাই, আমাদের থেকে বিদায় নিয়েছেন। আবার এরকম বলা যাবে না যে মারা গেছে, ধ্বংস হয়ে গেছে, পচে গেছে, গলে গেছে, বলুন নাউযুবিল্লাহ। আল্লামা ইমাম আয়াজ রহমতুল্লাহ বলেছেন, লা ফাউতুন ওয়ালা মাউতুন বাল হুম হালুম মিন ইলা হাল। রাসূলের মৌত হয় নাই, ফৌত হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাল হালুম মিন ইলা হাল, তিনি এক জগৎ থেকে আরেক জগতে, এক অবস্থা থেকে আরেক অবস্থায় চলে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌত মানে ধ্বংস হওয়া, মৃত্যু হওয়া, আর ফৌত মানে নিখোঁজ হওয়া, ধ্বংস হওয়া, নির্দেশ হওয়া, বিলান হয়ে যাওয়া। তো রাসূল নিরুদ্দেশ হয়ে যায় নাই, কোথায় আছে? রওজা শরীফে। আর রাসূলের মৃত্যু, মারা যায় নাই, তিনি জীবিত আছেন রওজা শরীফের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য রাসূল কাজী আয়াত বলেছেন, লা মাউতুন ওয়ালা ফাউতুন বাল হুম মিন হালিন ইলা হাল। রাসূলের মৌত হয় নাই, ফৌত হয় নাই, বাল হালুম মিন ইলা হাল, এক অবস্থা থেকে আরেক অবস্থায় চলে গেছেন। বলুন সুবহানাল্লাহ। যখন আমাদের এক অবস্থা থেকে আরেক অবস্থায় চলে গেছে তখন আমরা তাকে আর জীবদ্দশায় পাচ্ছি না, সেই জন্য তার রেখে যাওয়া সুন্নাত পাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার রেখে যাওয়া সুন্নাত, আদর্শ, আমাদের এতাআতের জন্য তার আদর্শ আছে, তার সুন্নাত আছে, তার জীবন ব্যবস্থা আছে। তাই আল্লাহ নবী বলেছিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি তোমরা আমার সুন্নাতকে ভালোবাসো, এটা কথা বলার উদ্দেশ্য ছিল আমি নবী তোমাদের মাঝে সারা জীবন থাকবো না, অতএব আমার সুন্নাত তোমাদের কাছে থাকবে। তখন যদি আমার সুন্নাতকে ভালোবাসো, আমার সুন্নাত যদি গ্রহণ করো, আমার যদি আদর্শ অনুসরণ করো, তাহলে আমাকে ভালোবাসা হবে। আর আমাকে যেই ব্যক্তি ভালোবাসবে তার অবস্থান হবে জান্নাতে, আমি নবীর পাশে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীটা ক্ষণস্থায়ী, আমরা বুঝে নিলাম। এখানে রাসূলের আনুগত্য এবং জীবন ব্যবস্থাকে যদি আমাদের জীবনে, আমাদের চলা ফেরায়, আচরণে, সব জায়গায় যদি গ্রহণ না করি, আমাদের জন্য মুসিবত আছে না নাই? তাহলে আল্লাহর বিধান পালন করব রাসূলের সুন্নাত তরিকায়। তাই পৃথিবীতে যতক্ষণ আমাদের হায়াত আছে ততদিনের জন্য আল্লাহর বিধান রাসূলের সুন্নাত তরিকায় পালনের জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী তোমাদেরকে যেটা আদেশ দেন তোমরা সেটা গ্রহণ করবে, আর যেটা নিষেধ করেন সেটা তোমরা বর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আনুগত্যকে ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ, তুমি হায়াত পাওয়ার পরে জীবনে প্রপাগান্ডা করবে, যা ইচ্ছা তাই করবে, এটা কখনোই করা যাবে না। কারণ তোমার জীবনকে তোমার ইচ্ছা মতো চালানোর কোনো সুযোগ নাই, চালাইতে হবে আল্লাহর বিধান মতো, আইন মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর বিধান মতো, আইন মতো জীবন চালাতে পারবে, যেই ব্যক্তি আল্লাহর হুকুম মানতে পারবে, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং নাজাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যদি মরণ থেকে পালাতে চাও, মরণ থেকে কোনো মানুষের পালানোর সাধ্য নাই। পৃথিবীর মধ্যে বড় টাকাওয়ালা, সম্পদওয়ালা, শাসন কর্নেওয়ালা, জনতাওয়ালা, ক্ষমতাওয়ালা, ধনী মানুষ ছিলেন। তাদের টাকা দিয়ে বেঁচে থাকার শক্তি ছিল, কিন্তু টাকা দিয়ে যে বেঁচে থাকা যায় না, সম্পদ দিয়ে বেঁচে থাকা যায় না, ক্ষমতা দিয়ে বেঁচে থাকা যায় না, জনতা দিয়ে বেঁচে থাকা যায় না, তার জ্বলন্ত প্রমাণ কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় রয়েছে। জোরে বলুন ঠিক কিনা? সাদ্দাতের কথা আছে, কারুনের কথা আছে, হারুনের কথা আছে,
হামানের কথা আছে, নমরুদের কথা আছে, ফেরাউনের কথা আছে, ঠিক কিনা বলুন? এরা জগৎ বিখ্যাত রাজা ছিলেন, বাদশা ছিলেন, ধন সম্পদের কোনো অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, লোক লস্কর সৈন্য সামন্তের কোনো কমতি ছিল না, কিন্তু তাদের হায়াতটা তারা বাড়াতে পারে নাই, নির্দিষ্ট টাইমে তাদের মৃত্যু হয়েছে, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটা লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের ঔষধ নাই, চিকিৎসক নাই ভুবনে, খুঁজিয়া কি কাতর হইবে বুঝি। কবি বলেছেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটা লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নাই, তার মৃত্যু রোগের কোনো চিকিৎসক নাই, ঔষধ নাই ভুবনে, খুঁজিয়া কি কাতর হইবে বুঝি। কবি বলছেন এই আয়াতের ব্যাখ্যা করে সুন্দর করে ছন্দ আকারে, যে পৃথিবীর থেকে পালানোর কোনো সুযোগ নাই, আর মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ, হে জিন, শুনে রাখো, আমার ভূখণ্ডের মধ্যে অবস্থান করে গুনাহ করার অনুমতি তোমাদের নাই। যদি তোমাদের গুনাহ করতে মনে চায়, আমার ভুবন ছেড়ে অন্য জগতে চলে যাও, সেখানে গিয়ে গুনাহ করো। আমার পৃথিবীতে গুনাহ করার অধিকার তোমাদের নাই। কারণ এই পৃথিবী, চন্দ্র আমার হুকুম মানে, সূর্য আমার হুকুম মানে, তারকারাজি আমার হুকুম মানে, গাছগাছালি আমার হুকুম মানে, সকল নক্ষত্র গ্রহ রাজি আমার হুকুম মানে, তরুলতা গাছগাছালি সমুদ্রের মাছ আমার হুকুম মানে, সকল মাখলুক আমার হুকুম মানে। অতএব আমার হুকুমের বাইরে যাওয়ার কারো সুযোগ নাই। অতএব হে মানুষ এবং জিন, তোমরা শুনে রাখো, আমার এই পৃথিবীর মধ্যে যদি তোমাদের গুনাহ করতে মনে চায়, গুনাহ করার সুযোগ নাই। যদি মনে চায় গুনাহ করার, তাহলে আমার পৃথিবী ছেড়ে অন্য কোথাও গিয়ে গুনাহ করো। তার মানে বোঝা গেছে, আল্লাহ তাআলা এখানে ধমক দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা বুঝাচ্ছেন আমার পৃথিবী ছেড়ে ভাগার কোনো জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নাই। অতএব আমার পৃথিবীতে আমার সূর্যের আলো পেয়ে, আমার জমিনের ফসল খেয়ে, আমার গাছের ফল খেয়ে, আমার নদীর মাছ খেয়ে আমার সাথে গাদ্দারি করবে, এটা আমি মেনে নিতে পারি না, ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ পাকের বিধান পালন করতে হবে। যতক্ষণ শ্বাস আছে, নিঃশ্বাস আছে, যতক্ষণ হায়াত আছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান পালন করতেই হবে। এখানে কোনো কার্পণ্য করলে চলবে না, ফাঁকি দেওয়া যাবে না। ফাঁকি দিয়ে আল্লাহকে ছেড়ে, পৃথিবী ছেড়ে অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো সুযোগই নাই। যেটা বলুন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমরা যেভাবেই চলো না কেন, আমার ধরা অতি শক্ত ধরা। আমি যেদিন তোমাদেরকে ধরবো, সেদিন আমার ধরা থেকে বাঁচার সুযোগ কারো নাই, ঠিক কিনা বলুন? পৃথিবীর বহু রাজা বাদশাহ, প্রোপাগান্ডাকারী প্রতাপশালী রাজা বাদশাহ ছিল, আমার সাথে বিতণ্ডা করেছে, প্রোপাগান্ডা করেছে। আমি আল্লাহ ছাড় দেই নাই। যেই দিন আমি গ্রেফতার করেছি, তাকে যেই দিন আমি অ্যারেস্ট করেছি, আমার আজাইল আমিন গিয়ে তখন তার রুহটা যেভাবে নিয়ে এসেছে, সেই দিন থেকে আজও পর্যন্ত পৃথিবীতে তার কোনো নিশানা নাই। জোরে বলুন, ঠিক কিনা? অতএব আল্লাহ বলেছেন, আমার ধরা অতি শক্তি ধরা। আমি যেদিন ধরবো, সেদিন ধরা থেকে বেঁচে থাকতে পারবে না। অতএব ধরার আগে তোমরা সোজা হয়ে যাও। জোরে বলুন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি পৃথিবীর মানুষদেরকে চলার জন্য স্বাধীনতা দিলাম, চলার জন্য সুযোগ দিলাম। অতএব তোমার ইচ্ছা মতো নেক আমল করবে, পৃথিবীর কেউ বাধা দিবে না। আবার গুনাহ করবে, কেউ নিষেধ করবে না। তবে আমি তোমার জন্য দুটি পথ রেখে দিলাম, বাম দিকের পথ আর ডান দিকের পথ, বদ আমলের পথ আর নেক আমলের পথ। অতএব তোমাকে বিবেক দিয়েছি, চিন্তা শক্তি দিয়ে দিলাম, আর তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম, তোমাকে মৃত্যু পর্যন্ত সুযোগ দিলাম। তুমি কোন পথে চলবা? দুনিয়ার মধ্যে গুনাহ করে, তুমি নাফরমানি করে, বেঈমানি করে বাম পথে চলে যাও, তাহলে তোমার বাম পথের মাথায় জাহান্নাম হবে থাকার জায়গা। আর অবিসাল মাসির, সেটা অত্যন্ত নিকৃষ্ট আবাসস্থল। আর যদি নেক আমল করে, আল্লাহ রসুলের বিধান মেনে, ইসলামী জীবন ব্যবস্থা মেনে যদি তুমি ডান পথে চলো, ডান দিকে চললে পরে ডান দিকের মাথায় তোমার জন্য আমি জান্নাত থেকে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য পৃথিবীটা হচ্ছে নেক আমলের জায়গা, ঠিক কিনা বলুন? আর দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য বেহেশতখানা। যেটা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন মুমিনরা তারা যদি ভালো পথে চলতে যায় তাদের কষ্ট আছে না নাই? হালাল ইনকাম দিয়ে আরামে চলা, আরামে থাকা খুব কষ্টকর। সত্য কথা বলে পৃথিবীতে এখন থাকা কষ্টকর, নেক আমল করা পৃথিবীতে কষ্টকর। অতএব যত ভালো কাজ আছে, নেক আমল আছে, এই কাজটা করতে কষ্ট আছে। অতএব এই কষ্টটাই হয়েছে ইমানদার জন্য দুনিয়াটা যদি জেলখানা হয়ে থাকে, কিন্তু পরকালে হচ্ছে আমাদের জন্য বিশাল সুযোগ। যারা বলুন ঠিক কিনা? কাফেররা এখানে বিলাসিতা করবে, ইমানদাররা কষ্ট করবে। আর যারা কৃষক শ্রমিক যারা, তারা কষ্ট না করলে উপার্জন করতে পারে না, ঠিক কিনা বলুন? শ্রমিকরা মাঠে কাজ করবে, জমি চাষ করবে, জমির মধ্যে যে ফসল ফলাবে সে ফসল পাবে। ইমানদার ব্যক্তিরা দুনিয়ার মধ্যে জীবনযাপন করবে, কষ্ট করে নেক আমল করবে, কষ্ট করে সওয়াব অর্জন করবে, কষ্ট করে নামাজ পড়বে, কষ্ট করে রোজা রাখবে, কষ্ট করে সত্য কথা বলবে, কষ্ট করে সংসার চালাবে, স্ত্রী পুত্র পরিজন সবাইকে নিয়ে কষ্টের সাথে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা, তোমার এই কষ্টের পরে সুখ রয়েছে, তোমার জান্নাতে গিয়ে বাড়িতে আরাম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কষ্টটা মেনে নাও, কষ্টের পরে আমি তোমার জন্য সুখ রেখেছি। অত ইমানদার ব্যক্তিরা দুনিয়ায় বিলাসিতা করবে না, এই জন্য যেখানেই পাবে নেক আমল করবে। আজকে যে মাহফিলটা হয়েছে এটা নেক আমলের একটি অংশ কিনা? হযরত আবু কালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন স্বপ্নে দেখেন একটা গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, গোরস্থানের মধ্যে কবরগুলি ফেটে গেছে। তো সব কবরের মধ্যে মুদ্দাররা বসে আছে, সকলের সামনে একটা করে বাতি এবং চেরাগ জ্বলছে, কিন্তু একটা কবর ফাটা, সেখানে মুদ্দার বসে আছে, কবরটা অন্ধকার, সেখানে কোনো বাতি নাই, কূপ নাই। তিনি জিজ্ঞাসা করলেন তোমার কি অবস্থা, কি হইল, এই অবস্থা কেন? সকল কবরগুলির সামনে মুদ্দারের সামনে বাতি আছে, নূরের পিণ্ডলি জ্বলতেছে, তোমার সামনে অন্ধকার কেন? তিনি বলেন আমি দুনিয়াতে একটা নাফরমান সন্তান রেখে আসছি, সেই সন্তান আমার জন্য কোনো নেক আমলের ব্যবস্থা করে নাই, দান খয়রাত করে নাই, দোয়া দরুদের ব্যবস্থা করে নাই, সেজন্য আমার কবরের সামনে আলো জ্বলে না। এই স্বপ্ন দেখার পর ওই যে মুদ্দারের ছেলে যেখানে ছিলেন সেখানে গিয়ে আবু কলাবা রহমতুল্লাহ আলাই, ইমাম গাজালি লিখতেছেন যে আবু কলাবা তিনি সেই সন্তানের বাড়ি গেলেন, গিয়ে বললেন আমি স্বপ্নে দেখলাম তোমার বাবাকে যে গোরস্থানে দাফন করেছো, ওই গোরস্থানের সকল কবরের মুদ্দারের সামনে কবর ফেটে বাতি জ্বলতেছে, তোমার বাবার কবরের সামনে অন্ধকার। আমি তোমার বাবাকে জিজ্ঞাসা করলাম তোমার এই অন্ধকারের অবস্থা কেন? তোমার বাবা জবাব দিয়েছে একটি গুনাহগার সন্তান, নাফরমান সন্তান দুনিয়ায় রেখে আসছি, সে আমার জন্য দান সদকা করে না, কোনো নেক আমলও করে না, তাই আমার কবরের আলোটা জ্বলে না। এই কথা শোনার পর সন্তান বললেন আমি তওবা করলাম, অন্যায় অপরাধ গুনাহগুলি ছেড়ে দিলাম, এই মুহূর্তে আমি ঈমান এনে নেক আমল করা শুরু করলাম। এই কথা বলার পর আবার কয়েকদিন পর হযরত আবু কলাবা রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন ওই গোরস্থানের সকল মুদ্দারের কবরের মাঝে মুদ্দারের সামনে নূরের পিণ্ডলি আলো জ্বলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু কলাবা জিজ্ঞেস করলেন তোমার কবর না অন্ধকার ছিল? সেদিন আমি দেখলাম তোমার ছেলেটা নাফরমান ছিল, আজকে কবরে বাতি জ্বলে কেন? তিনি বললেন যে আবু কলাবা আল্লাহ তোমার প্রতি রহম করুন, আমার চেয়েও দ্বিগুণ উত্তম পুরস্কার আল্লাহ তোমাকে দান করুন, কারণ তোমার কারণে আমার সন্তান নেক আমল করেছে, নেক আমলের সওয়াব আমি পেয়েছি, তাই আমার কবরের পিণ্ডলি আলো জ্বলে উঠলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ওকুলুদ্দিন সাহেব আজকে মাহফিল দিয়েছেন, কোরআন হাদিসের বাগান বানিয়েছেন, তার উদ্দেশ্য ছিল তার বাবা মা আপনজন আত্মীয়স্বজন যারা কবরে আছে তাদের মাগফিরাত কামনায়। নিশ্চয়ই তিনি যতটুকু নেক আমল আজকে এখানে হবে ততটুকু সওয়াব তিনি পাবেন। শুধু তিনি না, তার আপনজন আত্মীয় স্বজন বংশের পূর্বপুরুষ যারা কবরে, সকলের কবরের আলো জ্বলে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মানুষ তোমরা মৃত্যুকে ভুলে যেও না, মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, মৃত্যু তোমাদের সঙ্গে হয়ে তোমাদের সাথে জীবন যাপন করছেন। অতএব মৃত্যু এমন এক ভয়ানক, মহা ভয়ানক, তোমরা যদি জানতে তাহলে পৃথিবীর সব মায়া ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে তোমরা মৃত্যুর চিন্তায় ব্যস্ত হয়ে যাইতে। যেটা বলো সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন মালাকুল মাউত, ঠিক না বলুন? তিনি পৃথিবীর সকল মাখলুকের অর্থাৎ সকল প্রাণীর জান কবজ করেন। অনেক বড় লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলছি, সময় কম সেজন্য।
সকল ফেরেশতারা একদিন আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই আজরাইল, তুমি যে এত প্রাণীর জান কবজ করো, কোনোদিন কি জান কবজ করতে তোমাদের কোনো মায়া লাগে নাই, কষ্ট লাগে নাই? ফেরেশতাদের মুখে এমন প্রশ্নে আজরাইল আলাইহিস সালাম আচমকা হোঁচট খেয়ে পড়লেন। তিনি একটু থমকে গেলেন, কারণ এমন প্রশ্ন তার জীবনে আর কেউ কোনোদিন করে নাই। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন যে আমি আমার জীবনে দুটো জান কবজের সময় আমি কষ্ট পেয়েছি। কত কাজ? দুটি জান কবজের সময় তিনি কষ্ট পেয়েছেন। ফেরেশতাদের সামনে তিনি বলছেন, সকল ফেরেশতারা জড়ো হয়ে বললেন, ভাই বন্ধু, তুমি তো এত প্রাণীর জান কবজ করো, তোমার কি জান কবজ করতে কখনো কোনো মায়া লাগে নাই? হযরত আদম আলাইহিস সালাম বললেন যে আমি দুটো জান কবজের সময় কষ্ট পেয়েছি, আমার একটু কষ্ট হয়েছিল। নাম্বার 1, উত্তাল তরঙ্গমালা, নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে জাহাজ চলমান, চলমান জাহাজের মধ্যে যাত্রীগণ বোঝাই করে যখন সাগরের মধ্যে জাহাজটা চলা শুরু করলো, হঠাৎ করে আকাশের কালো মেঘগুলি জমা হয়ে গেল, থিমকি থিমকি বাতাস শুরু হয়ে গেল। প্রচন্ড বাতাসের কারণে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। প্রচন্ড বৃষ্টির মধ্যে সমুদ্রের ঢেউগুলি পাহাড়ের মতন হয়ে হুমড়ি খাওয়া শুরু করলো। হঠাৎ করে বড় একটা ঢেউ এসে জাহাজের মাস্তুল ভেঙে পাটাতন ভেঙে চুরমার হয়ে গেল। ভাঙ্গা মাস্তুল পাটাতনের মধ্যে একজন মহিলা ভেসে চলল মাঝ সমুদ্রের দিকে। তুফান বেগমান, উত্থান তরঙ্গমালা, ঢেউয়ের মধ্যে বজ্রপাত, তুফানের মধ্যে জাহাজের মাস্তুল ভেঙে যাওয়া, জাহাজের মধ্যে একজন মহিলা, তিনি মাস্তুলের পাটাতনে ভেসে ভেসে সাগরের দিকে মাঝ সমুদ্রে রওনা করলেন। হঠাৎ করে সেই মহিলা ছিল গর্ভবতী। হঠাৎ করে সেই মহিলার প্রসাব বেদনা উঠল। হঠাৎ করে চিৎকারের মধ্যে চতুর্দিকে জনমানবহীন শূন্য এলাকা, সাগরের পানির মধ্যে জাহাজের মাস্তুলের উপরে সেই মহিলাটি একটা বাচ্চা প্রসাব করে দিল, পুত্র সন্তান। অতএব এই মুহূর্তে আল্লাহ আমাকে অর্ডার করেছেন, আজরাইল যাও ওই মহিলার জানটা কবজ করে আনো। আমি তাৎক্ষণিকভাবে সেই মহিলার জানটা কবজ করতে গেলাম। তো মহিলার জানটা কবজ করতে গিয়ে আমি একটু চিন্তা করলাম যে মাঝ সমুদ্রের মধ্যে জাহাজের মাস্তুল পাটাতন ভাঙ্গা তক্তার উপরে এই মহিলা বাচ্চা প্রসব করলো। কোনো মানুষ নাই, কেউ নয়, কিচ্ছু নাই। আমি এই মহিলার জানটা কবজ করলে শিশুটি কি হবে? এই জানটা কবজের সময় একটু কষ্ট পেয়েছিলেন। দ্বিতীয় নাম্বার কষ্ট পেয়েছিলেন বাদশাহ সাদ্দাত। তিনি আদ এবং সামুদ সম্প্রদায়ের বংশাবলী একজন লোক ছিলেন। তো তাকে যখন হুদ আলাইহিস সালাম, অনেক বড় ঘটনা, আমি খুব সংক্ষেপে ছোট করে বলছি, আমাদের সময় নাই। হুদ আলাইহিস সালাম দাওয়াত দিতে গেছেন যে সাদ্দাত, তুমি তো বাদশাহ, দুনিয়ার বাদশাহী করতেছো, পৃথিবীর স্থলভাগের অধিকাংশ জায়গা জুড়ে ছিল তার রাজ্য। অতএব তুমি যে আল্লাহকে ভুলে গেছো, স্রষ্টাকে ভুলে গেছো, অতএব এভাবে জীবন হতে পারে না। নিশ্চয়ই তোমার একজন স্রষ্টা আছে এবং তোমাকে হায়াত দিয়েছেন। এই হায়াতের পরবর্তী সময় একটা মৃত্যু সামনে আসবে, মৃত্যুর পরবর্তী সময় পরকাল আছে, পরকালে জান্নাত জাহান্নাম বলে কিছু আছে। অতএব জান্নাত হচ্ছে সুমহান সুউচ্চ বিলাসিতার অট্টালিকার জায়গা। জান্নাতের বর্ণনাগুলি হুদ আলাইহিস সালাম কাছে শুনলেন। শোনার পরে তিনি বললেন যে তুমি যে জান্নাতের লোভ দেখাও, আমাকে আমার টাকা পয়সা ধন দৌলতে কোনো অভাব নাই, অতএব আমি নিজেই একটা জান্নাত বানাবো। অতএব এই কথা শোনার পরে নবীর কথা অমান্য করে জান্নাত বানানো শুরু করলেন। প্রায় 20,000 শ্রমিক দিনে কাজ করে, 10,000 শ্রমিক রাতে কাজ করে। এভাবে 3.5 বছর কাজ করার পর একটা জান্নাত বানিয়েছেন, যে জান্নাতটার গভীরতম ভিত্তিপ্রস্থ ছিল 40 গজ, এরিয়া ছিল 25 মাইল, দৈর্ঘ্য ছিল 25 মাইল, প্রস্থ ছিল 10 মাইল। এমন বিশাল জায়গা জুড়ে বিশাল অট্টালিকা সুউচ্চ ইমারতের মাধ্যমে একটি জান্নাত বানাইল। স্বর্ণ রূপা হীরার ইট দিয়া টাইলস বানাইয়া সুন্দর জান্নাত, যেভাবে তিনি হুদ আলাইহিস সালামের কাছে জান্নাতের বর্ণনা শুনছেন সেভাবে তিনি জান্নাত বানাইছেন। এই জান্নাতের মূল ইমারতের বাইরে ছিল নদী, নদ নদী, সমুদ্র, পাহাড় পর্বত এবং পুষ্পকানন এবং আরো অনেক কিছু, বাগান রাজি। এগুলি দিয়ে তিনি জান্নাত বানিয়ে যেদিন শেষ করেছেন সেই দিন তিনি প্রায় লক্ষাধিক মানুষ নিয়ে, হাজার হাজার হাতি এবং অশ্বারোহী সৈন্য নিয়ে, তার সেনাবাহিনী, নৌবাহিনীর ডিফেন্স নিয়ে আনন্দের সাথে, ছেলেরা করতালি দিচ্ছে, মেয়েরা গান গাচ্ছে, এমন আনন্দে তার জান্নাত উদ্বোধনের জন্য যাচ্ছেন।
জান্নাতের গেটের কাছাকাছি যখন চলে গেল, হঠাৎ করে পাহাড়ের উপর থেকে সেরা জামাওয়ালা জীর্ণ শীর্ণ এক মুরব্বী একটি জোরে আওয়াজ দিলেন, সাদ্দাত তুমি দাঁড়াও, তোমার সাথে আমার একটু কথা আছে। ছেলেরা করতালি দিচ্ছে, মেয়েরা গান গাইতেছে। এত আওয়াজের মধ্য থেকেও বুড়া মানুষটার আওয়াজটা ভেদ করে সেই সাদ্দাতের কাছে চলে আসলো। সেনাবাহিনীরা থমকে হয়ে গেল। তারা চিন্তা করলেন, এত বড় আওয়াজ দিয়ে আমাদের আনন্দকে, আমাদের আওয়াজকে নিস্তব্ধ করে দিল। অতএব সেনাবাহিনী বললেন, বারা আপনি আমাদেরকে অর্ডার দেন, এই আজকে মহতি দিনে এত বড় চিল্লাইয়া এত বড় আওয়াজ করে আমাদের অনুষ্ঠানকে বানচাল করে দিল। সাদ্দাত বললেন, না, যেহেতু পাহাড়ের উপর থেকে বুড়া সিরা জামাওয়ালা জীর্ণ শীর্ণ এক মুরব্বী ডাক দিয়েছেন, হয়তো তিনি চালাক মানুষ, তিনি চাচ্ছেন আমার কাছে আজকে মহতি দিনে কিছু চাইলে কিছু পাওয়া যাবে, অতএব আমার কাছে আইতে দাও। সকল সেনাবাহিনী স্তম্ভিত হয়ে গেল। মুরব্বীকে ডাকা হলো। ইতিমধ্যেই মুরব্বী চলে আসলেন। সাদ্দাত ঘোড়ার পিঠে এক পাও আর বাম পাও জান্নাতের গেটের মধ্যে, তার বানানো জান্নাতে। এসেই বললেন, আমি তোমার জমদূত এসেছি, আমি তোমার রূহটা নেওয়ার জন্য এসেছি। সাদ্দাত তখন আল্লাহর কাছে আরজি পেশ করলো, আল্লাহ তুমি ঈর্ষান্বিত হয়ে আজকে আমার এত বিশাল বিলাসিতার বাহিনী দেখে আমার জান্নাত তোমার সহ্য হচ্ছে না, অতএব তুমি আজকে যে আমার এই মুহূর্তে জান্নাত না দেখাইয়া আগে যদি মালাকুল মউত দিয়ে রূহ নিয়ে যাও, পৃথিবীর মানুষ তোমাকে পরশ্রী কাতর মনে করবে। বলুন নাউজুবিল্লাহ। অতএব তুমি যদি এই কলঙ্ক থেকে বাঁচতে চাও, আমাকে জান্নাতটা দেখার সুযোগ দাও। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহকে বোঝাচ্ছেন যে আল্লাহ আমি তো একটা জান্নাত বানাইলাম, অতএব তোমার সহ্য হচ্ছে না আমার জান্নাত দেখে, তুমি মালাকুল মউত পাঠাই দিছো আমার জীবন নিতে, অতএব একটু সুযোগ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোনো সুযোগ দেওয়া হবে না, মালাকুল মউত তুমি তোমার কাজ শুরু করে দাও। আজরাইল সাল্লাম সঙ্গে সঙ্গে জানটা কবজ করে নিলেন। হোম রেখে ঘোড়ার মধ্য থেকে মাটির মধ্যে সাদ্দাত পড়ে গেল। এই ঘটনার বর্ণনা যখন আজরাইল সাল্লাম সেই মালাকুল মউত ফেরেশতা তিনি যখন তার সঙ্গীদের ফেরেশতাদের সামনে বললেন, তখন তিনি বললেন, এই জানটা কবজ করার সময় আমি একটু কষ্ট পেয়েছিলাম। তার মানে এখন আল্লাহ তাআলা বলছেন, আজরাইল তুমি জানো, তুমি যেই সাদ্দাতের জান কবজ করতে কষ্ট পেয়েছো, সাদ্দাতকে তুমি জানো? আজরাইল সাল্লাম বলেন, আল্লাহ আপনি হচ্ছেন আলিমুল গায়ব, আমি তো এই খবর জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল আমিন যেই দিন জাহাজ ভেঙ্গে মাস্তুল পাটাতনের মধ্যে উত্তাল তরঙ্গমালা ঢেউয়ের মধ্যে যেই মহিলা নদীর সমুদ্রের মধ্যে বাচ্চা প্রসব করেছিল, তুমি সেই মহিলার যে জান কবজ করেছিলা, সেই সন্তানটি হলো এই সাদ্দাত। আমি সেই সাদ্দাতকে বাঘের দুধ খাওয়াইয়া চোখে সুরমা লাগাইয়া বড় করলাম। সে বড় হওয়ার পরে আমাকে বলে গেছে, আমার সাথে নাফরমানি খোদাতুরি শুরু করে দিল। আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, তার জান্নাতের উদ্বোধন আমি আল্লাহ দেখতে চাই নাই। তার মানে মৃত্যু থেকে পালানোর কোনো জায়গা নাই। সেই সাদ্দাত, হামান, কারুন, নমরুদ, ফেরাউন এরকম জালেম হাজার হাজার মানুষ পৃথিবীতে ছিল, আজও নাই। অতএব মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। তাই আল্লাহ তাআলা বলেছেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশপানে পালাও সে তা লাগিয়ে ঘিরি। এই মহারোগের চিকিৎসক নাই, ঔষধ নাই ভুবনে, খুঁজিয়ে কি তোর হইবে বুঝি। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।